কাল গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়ে আমেরিকা ইরানের নিউক্লিয়ার ফেসিলিটির উপর ভয়ঙ্কর ব্লাস্টার বোমা বিস্ফোরণ কিন্তু করলো। এবং সেই ভিডিও তারা প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ইরানের যে নিউক্লিয়ার সাইট, যেখানে তারা মূলত ইউরেনিয়াম এনরিচমেন্টটা করতো, তা দাউ দাউ করে জ্বলছে। এবং বিশেষজ্ঞরা বলতে শুরু করে দিয়েছেন যে আমেরিকা পুরো বিষয়টিকে পরমাণু যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এবং সম্ভবত পরমাণু বোমা দিয়েও কিন্তু অ্যাটাক বা আক্রমণ করার চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে করা হচ্ছে। কালকে এই ভয়ঙ্কর তথ্যটি আরো একবার কনফার্মড হয়ে যায়, কারণ রাষ্ট্রসংঘের যে প্রতিনিধি ইরানে উপস্থিত ছিলেন সেই কূটনীতিবিদ পদত্যাগ করে দেন এবং সেই খবর আগুনের গোলার মতো ছড়িয়ে পড়ে এবং তিনি পরিষ্কার বলেন যে আমি আমার কেরিয়ারকে এইখানেই শেষ করছি, কারণ এখানে খবর পেয়েছি আমরা যে আমেরিকা ভয়ঙ্কর পারমাণবিক আক্রমণের একটা প্রস্তুতি কিন্তু নিতে শুরু করেছে, যা হলে রাষ্ট্রসংঘের জন্য খুব খারাপ বিজ্ঞাপন হবে। আজকে এই ভিডিওতে এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো সকলের জানা উচিত এবং এই মুহূর্তে গোটা বিশ্ব কিভাবে আতঙ্কিত এবং ভয়াবহ ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছে সে কথাও আজকে এই ভিডিওতে কিন্তু বলবো। দেখুন, কালকে যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউক্লিয়ার ফেসিলিটি ইস্পাহান, সেখানে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ করানো হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের কোঅর্ডিনেট অ্যাটাকের ফলে। এবং একটি ভিডিও শেয়ার তারা করেছেন, যেখানে বলা হচ্ছে যে ইউরেনিয়াম এনরিচমেন্ট সেন্টার দাউ দাউ করে জ্বলছে এবং এর ফলে পারমাণবিক বিকিরণ তেজস্ক্রিয় বিকিরণ ইরানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এক্ষেত্রে আমেরিকা ব্লাস্টার বোমা ব্যবহার করেছে, পুরো কথা বাংকার ব্লাস্টার বোম। এই বোমার বিশেষত্ব হলো এই বোমাটি মাটির অনেক গভীরে প্রথমে পৌঁছে যায়, তারপর এটা ফাটে। ফলে যেখানে উপর থেকে এয়ার স্ট্রাইকের মাধ্যমে ধ্বংস বা আক্রমণ করা সম্ভব হয় না, ঠিক সেখানে বাংকার ব্লাস্টার বোমার প্রয়োগ হয়। এবং এই বাংকার ব্লাস্টার বোমা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এই যুদ্ধে হয়ে উঠছে, তা কিন্তু আমেরিকা কালকে বুঝিয়ে দিয়েছে প্রথমবারের জন্য এই ধরনের বোম ব্যবহার করে। একে বলা হচ্ছে হেভি পেনিট্রেশন বোম এবং এটি ডেলিবারেটলি স্ট্রাইক করা হয়েছে ইস্পাহানে। এটা নয় যে ভুল করে ইরানের ইস্পাহান নিউক্লিয়ার সাইটে গিয়ে এটা অ্যাটাক করেছে, সেটা কিন্তু নয়। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে ইস্পাহান ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউক্লিয়ার ফেসিলিটি এবং নিউক্লিয়ার সেন্টারের ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড বলা হতো। ইউরেনিয়াম কনভার্সন ফেসিলিটি এই ইস্পাহানেই কিন্তু ইরান তৈরি করেছিল। এটা ছিল শহরের একদম মাঝখানে, তেহরান থেকে কিছুটা দূরে অবস্থিত, নাতানজের একদম উপরে। এবং এখানেই কিন্তু ইরানের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল হাব অর্থাৎ অস্ত্র তৈরির কারখানা, অস্ত্র মজুত করার কারখানা সমস্ত কিন্তু এই পার্টিকুলার জায়গায় কিন্তু তৈরি করা হয়েছিল। এবং এই অবস্থা জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজও কিন্তু ইরান বিভিন্ন ক্ষেত্রে পেত। এটি শহরের একদম কাছে ছিল, ফলে এটি নিউক্লিয়ার ব্যাকবোন বা নিউক্লিয়ার কমান্ড সেন্টার নামে পরিচিত ছিল। সেখানে কালকে আমেরিকা যে বোম বিস্ফোরণ করে তা হলো 2000 পাউন্ডের একটি বৃহৎ বোম এবং যার ওজন প্রায় 907 কেজি। এবং এই মুহূর্তে যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে সেখানে আমেরিকা স্টেলথ বোম্বার B2 ব্যবহার করেছে। ফলে এই ধরনের বোমকে কিন্তু র্যাডারে খুব সহজে আইডেন্টিফাই করা যায় না, পাকড়াও করা যায় না। ফলে সেই ধরনের ভয়াবহ কাণ্ড কালকে আমেরিকা এখানে ঘটিয়েছে। এই ধরনের বোমার বা এই ধরনের যে ইউজফুলনেস B2 ব্লাস্টার বা বাংকার ব্লাস্টার বোম, সেটি র্যাডারে যেমন ধরা যায় না, পাশাপাশি এটি হাই প্রেসিশন স্ট্রাইক ক্যাপাবল একটি পার্টিকুলার বোম। এবং এটি কিন্তু কোঅর্ডিনেটেড যে মাল্টিওয়েভ অ্যাটাক আছে তার জন্য কিন্তু আমেরিকা ব্যবহার করে এবং ডিপ ইন্টেলিজেন্স যে পেনিট্রেশন সেটা কিন্তু এই বোমা করতে পারে। ফলে অত্যন্ত ভয়ঙ্কর একটা বোম। আমেরিকা ছাড়া এই মুহূর্তে কোনো রাষ্ট্রের কাছে এই ধরনের বোম নেই, তা কিন্তু বিশেষজ্ঞরা বলেন। এবার এরপর কেন নিউক্লিয়ার অ্যাটাকের সম্ভাবনা তৈরি হলো হঠাৎ করে? প্রথমত, আমেরিকা কালকে যে জায়গাটিকে টার্গেট করেছে তা কিন্তু সমগ্র ইরানের জন্য ভয়ঙ্কর। নিউক্লিয়ার ফেসিলিটিতে কি থাকে? ইউরেনিয়াম জমা থাকে, মজুত করা থাকে, সেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট হয়, তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে। ফলে সেখানে যখন আপনি বোম ফেললেন
ফলে অটোমেটিকলি ইউরেনিয়ামের যে পার্টিকেল তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। ফলে এই যে ইউরেনিয়াম স্টকপাইল যে সেন্টার, সেইখানটা আপনি লণ্ডভণ্ড করে দিচ্ছেন, অর্থাৎ ইরানকে আপনি ভয়ঙ্কর একটা জায়গায় ফেলার চেষ্টা করছেন। ফলে এর পাল্টা যদি ইরান কিছু কাউন্টার স্ট্রাইক করে, এই পুরো বিষয়টা কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় চলে যেতে পারে। কালকে ইউএন এর ডিপ্লোম্যাট এর পরে কিন্তু পদত্যাগ করে দেন। যিনি পদত্যাগ করেছেন তার নাম মোহাম্মদ সাফা। তিনি পরিষ্কার বলছেন যে তার কাছে খবর আছে এই মুহূর্তে সিরিয়াস ডিসকাশন হচ্ছে এবং প্রিপারেশন নেওয়া হচ্ছে পসিবল নিউক্লিয়ার স্ট্রাইক অন ইরানের। অর্থাৎ আমেরিকা যে নিউক্লিয়ার স্ট্রাইকের পরিকল্পনা করছে, তা আমরা বলছি না, আমি বলছি না, বিশ্বের কোনো সংবাদপত্র বলছে না, রাষ্ট্রসংঘের যে ডিপ্লোম্যাট, কূটনীতিবিদ, তিনি এটাকে কিন্তু কালকে আন্তর্জাতিক স্তরের সামনে প্রকাশ্যে নিয়ে এসেছেন এবং তিনি বলছেন, আমি আমার চাকরি জীবন থেকে গিভ আপ করছি, রিজাইন দিচ্ছি, অন্তত গোটা বিশ্ব জানতে পারবে যে আমেরিকার এই কর্মকাণ্ডের সময় আমি অন্তত সেখানে উপস্থিত ছিলাম না, এবং রাষ্ট্রসংঘের এটা ব্যর্থতা। এবং এটা প্রমাণ করছে নিউক্লিয়ার স্ট্রাইক পসিবিলিটি আমেরিকা যখন নতুন করে প্রিপেয়ার্ড করছে, ঠিক তখনই এটা ইনস্টিটিউশনাল ফেলার হিসাবে গোটা বিশ্ব মনে রাখবে। ফলে আমি এই ব্যর্থতার ভাগিদার হতে চাই না, এবং আমি গোটা বিশ্বকে জানাতে চাই আমেরিকা কিন্তু যে কোনো মুহূর্তে পারমাণবিক হামলা ইরানকে কেন্দ্র করে করতে পারে। কিন্তু কালকে যে হামলাটা করেছে তা কি পারমাণবিক হামলার থেকে কিছুটা কম কিছু? মানে আপনি একটা নিউক্লিয়ার ফেসিলিটিকে সম্পূর্ণভাবে বাংকার ব্লাস্টার বোমায় গুড়িয়ে দিলেন, আপনি তার আফটার এফেক্টসটা ভাবলেন না। এর ফলে যে ইউরেনিয়াম পার্টিকেল গোটা বিশ্বতে বা স্পেশালি ইরানের কিছু নির্দিষ্ট জায়গায় ছড়িয়ে পড়তে পারে, তার আফটার এফেক্টসটা কি হতে পারে? এখনো জাপানের 2 শহরে নাকি যে নতুন শিশু জন্মগ্রহণ করে তারা নাকি বিকলাঙ্গ হয়, তাদের নাকি দেহে এখনো ওই ইউরেনিয়াম পার্টিকেল কিছুটা পাওয়া যেতে পারে। কিন্তু আজকে ইরান যে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন থাকলো এবং যে ভিডিও আমেরিকার পক্ষ থেকে প্রকাশ পাওয়া বা ছাড়া হলো, তা কিন্তু মারাত্মক। গোটা বিশ্ব কি এক্ষেত্রে একজোট হতে পারবে? মানে ভারত, রাশিয়া, চীনের মতো দেশকে একজোট হয়ে আমেরিকার এই হানাদারি আক্রমণের প্রতিবাদ করতে পারবে? এমনকি পারমাণবিক আক্রমণ যদি ইরানের উপর হয়, তাহলে কিন্তু এই ক্ষতিটা শুধু ইরানের নয়, এই ক্ষতি কিন্তু বিশ্বের বাকি সমস্ত রাষ্ট্রেরও হবে, কারণ বিশাল পরিমাণে ইনভেস্টমেন্ট ইরানে তারা করেছে এবং ইরানের সঙ্গেও তাদের একাধিক ব্যবসায়ী সম্পর্ক আছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল জায়গায় নিয়ে চলে গেল কালকে আমেরিকা, এবং সেই জটিলতা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই চেষ্টাই গোটা বিশ্ব নিঃসন্দেহে করবে। কিন্তু আপাতত কোনো ভালো লক্ষণ দেখা যাচ্ছে না। আপডেট আসবে, আপডেটের ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।